এবার চলুন যাওয়া যাক টলিপাড়ায়, টালিগঞ্জে ইতিমধ্যেই একেবারে শুনশান, কারণ কোনো কাজ হচ্ছে না। টেকনিশিয়ানরা এলেও বয়কট এখন পরিচালকদের বয়কট চলছে। টলিপাড়ায় শুটিংয়ে জট। আপনাদের মনে করিয়ে দিই, পরিচালক রাহুল মুখোপাধ্যায়, তার উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল ডিরেক্টরস গিল্ড, তারপরে দ্রুত তুলেও নেওয়া হয়। তারপরে যখন রাহুল যান টলিউডে, তিনি পরিচালনার কাজে যে ছবিতে প্রসেনজিৎ এবং অনির্বাণ ভট্টাচার্য আছেন, সেই ছবির শুটিংয়ে বিরত থাকেন টেকনিশিয়ানরা বয়কট করেন। আর রাহুলের পাশে দাঁড়ান বহু পরিচালক, প্রসেনজিৎ দেব সহ এবং অনির্বাণ ভট্টাচার্য সহ। ইতিমধ্যেই পরিচালকরা বয়কটের ডাক দিয়েছেন পরিচালকরা। ইতিমধ্যেই তারা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতেও যাওয়ার কথা। পরিচালকরা কি বলছেন দেখুন। আমি চাইবো উভয় পক্ষ কথা বলে জিনিসটাকে মিটমাট করে নিই, কারণ আমরা একটা বিনোদনের জন্য কাজ করছি। হ্যাঁ, এটা নিয়ে তো আর বেশি রাগারাগি ঝামেলার কোনো জায়গা থাকে না। তবে ভাবনা চিন্তার যে ক্ল্যারিটি, স্বাধীনতার যে ক্ল্যারিটি, পরিচালক তার যেন স্বাধীনতাটা সম্পূর্ণভাবে পায় এবং মর্যাদা পায়। এরকম অসময়, এরকম মনোমালিন্যের সময় আমরা আগেও পেরিয়ে এসেছি, খুব গ্রেসফুলি পেরেছি। সেটা যেন এবারেও হয়। আমরা কেউ যেন কাউকে এক মুহূর্তের জন্য বিরোধী পক্ষ না ভাবি, তাহলেই যথেষ্ট। একতরফা সিদ্ধান্ত তো নেওয়া হতে পারে না। একটা পরিবারও একত্র হয়ে সকলে, যদি সত্যি পরিবার বলি, তাহলে সেই পরিবারের সবকটা মাথা যারা, সেই সবকটি মাথাকে নিয়ে আলোচনা করে কিন্তু সিদ্ধান্ত, একতরফা সিদ্ধান্ত হতে থাকতে পারে না। তো সেই কারণে সেইটা নিশ্চয়ই পরিবার, এবং আমরা পরিবার হিসেবেই থাকতে চাই, কিন্তু সেই আলোচনাটা করে তারপর। পরিচালকরা সবাই একজোট হয়েছেন এবং পরিচালকদের যে হারিয়ে যাওয়া সম্মান, পরিচালকদের ডিগনিটির প্রশ্ন, সেইখানে আমরা অনড় থাকি। তোমরা মুখোমুখি আলোচনার জন্য প্রস্তুত রয়েছে যদি বসতে চাই? সবাইকার কষ্ট, যারা সিনেমা ভালোবাসি কেউ চায় না কাজ বন্ধ হোক। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলেন যে কাজ যেন বন্ধ না হয়, কিন্তু এরকম পরিস্থিতি তৈরি হয়ে যায় যদি, সেটা খুব দুঃখের। এর থেকে খারাপ সময় বোধহয় বাংলা সিনেমার ইতিহাসে কোনোদিন আসেনি। এবং এই যে লড়াইটা আমরা ডিরেক্টররা লড়ছি, শুধু আমাদের লড়াই নয়, অ্যাকচুয়ালি বড়ভাবে দেখতে গেলে এটা আমাদের টেকনিশিয়ানদেরও লড়াই, যাদের বোঝানো হচ্ছে যে আসলে আমরা ঠিক নয়। আমার মনে হয় এই লড়াইটা অনেক দিন ধরেই হওয়ার ছিল এবং এই লড়াইটা চলবে। আশা করব এটা তাড়াতাড়ি সমাধান হোক, কারণ এতে কারোরই কোনো সুবিধা হবে না। আমরা সবসময় আলোচনা করতে রাজি রয়েছি। টলিউডের সমস্যার ক্ষেত্রে যিনি অগ্রণী ভূমিকা নিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তার বাড়িতে ইতিমধ্যেই পরিচালকরা বৈঠক করছেন। সরাসরি চলে যাব প্রতিনিধি মানুষের কাছে। মানুষ, কোনোভাবে এই যে অনড় মনোভাব পরিচালকদের, টেকনিশিয়ানরাও কি অনড়, এবং এই দুপক্ষকে এক জায়গায় জড়ো করে বৈঠক কি করানো সম্ভব এখনো পর্যন্ত? দেখো, টেকনিশিয়ান এবং পরিচালকদের দ্বন্দ্বে টলিপাড়ায় কিন্তু শুটিং বন্ধ, এবং সোমবার আজ সকাল থেকে কিন্তু কোনো ফ্লোরে শুটিং হয়নি। এবং পরিচালকরা যেহেতু নিজেদের সিদ্ধান্তে অনড়, রাহুল মুখোপাধ্যায়কে পরিচালক হিসেবে না মেনে নিলে তারা শুটিং ফ্লোরে আসবেন না। এবং টেকনিশিয়ানরাও কিন্তু নিজেদের সিদ্ধান্তে অনড়, তারা বলছেন যে তারা রাহুল মুখোপাধ্যায়কে পরিচালক হিসেবে মেনে নেবেন না। এবং এই চাপান্তরের মধ্যেই কিন্তু শুটিং বন্ধ হয়ে গেছে টলিপাড়ায়, এবং আলাপ আলোচনা চলছে। এই মুহূর্তে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে পরিচালক এবং প্রযোজকদের একাংশ মিটিং করছেন। আবার বিকেল 4টের সময় এখানে ফেডারেশন, অর্থাৎ আমি টেকনিশিয়ান স্টুডিওর সামনে রয়েছি, এখানে ফেডারেশনের তরফ থেকে মিটিং ডাকা হয়েছে। আবার আর্টিস্ট ফোরাম, অর্থাৎ যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা প্রতিদিন অভিনয় করেন মেগা সিরিয়াল, সিনেমা এবং ওটিটিতে, তারাও নিজেদের মধ্যে কিন্তু মিটিং করছেন। আর্টিস্ট ফোরাম রঞ্জিত মল্লিকের বাড়ি গিয়ে মিটিং করেছেন এবং তাদের কয়েকজন এখানে এসেওছেন। তাদের সকলের বক্তব্য যে একটা মুখোমুখি আলোচনা হোক এবং একটা সুরাহা বেরোক, কিন্তু এখনো পর্যন্ত মানুষ, আমি আসবো। গতকাল স্বরূপ বিশ্বাস কি বলেছিলেন ফেডারেশনের পক্ষ থেকে, সেটা একবার দেখাবো, তারপরে আবার তোমার কাছে আসবো। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে প্রায় 3 বছর আগে নবান্নে আমাদের সবাইকে বলেছিলেন যে আমাদের আলোচনা চলবে, কাজ যেন বন্ধ না হয়। সকালবেলা আমরা দেখলাম যে কল লিস্ট এসছে সেটা ওনাদের পক্ষ থেকে ডাইরেক্ট সবাইকে পাঠানো হয়েছে। কনভেনশন হচ্ছে যে প্রোডাকশন ম্যানেজার সবাইকে কল টাইম দেন। আলোচনা তো চলতেই পারে, আলোচনা না হলে কোনো সমস্যার সমাধান হয়। ডিরেক্টর গিল্ড আমাদের জানিয়েছে একটা গিল্ড তখনই সিদ্ধান্ত নিতে পারে, এটা সিদ্ধান্তটা এজিএম এ হয়েছে। এই সিদ্ধান্তটা আবার একটা তাহলে ইজিএম এমার্জেন্সি জেনারেল মিটিং ডাকতে হবে, এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং ডেকে সেখানে এই সিদ্ধান্তটাকে ফেলে যদি সমস্ত সদস্যরা মানেন তাকে মান্যতা দেওয়া হবে।
একজন পরিচালকের জন্য একটা খুব ইঙ্গিতবাহী ছবি তোমার পাশেই হচ্ছে, পায়রাদের খাওয়ানো হচ্ছে, পায়রারা খেতে পাচ্ছেন, কিন্তু এই যে টেকনিশিয়ানরা, শিল্পীরা, কলাকুশলীরা, তাদের তো রোজগার বন্ধ। অন্তত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বা টেকনিশিয়ানদের যারা নেতা, তাদের তো এগিয়ে আসা উচিত। কি মনে করা হচ্ছে? দেখো, সব মহলের একই প্রশ্ন যে এটা রুজি রুটির বিষয়। কারণ আমরা জানি যে টেকনিশিয়ানরা এবং আর্টিস্টের এক অংশ কিন্তু ডেইলি পেমেন্ট বেসিসে কাজ করে, কিছু নির্দিষ্ট কন্ট্রাক্ট ছাড়া কিন্তু মান্থলি বেসিসে কাজ হয় না টলিপাড়ায়, এবং এখানে ডেইলি বেসিসে কাজ হয় এবং দিন আনা দিন খাওয়ার মতো বিষয়। এবং এখানে একজন স্পট বয় থেকে শুরু করে ডিরেক্টর, প্রত্যেকের রুজি রুটি জড়িত। এবং আমি আরও জানিয়ে রাখি যে মেগা ধারাবাহিক অর্থাৎ মেগা সিরিয়ালের শুটিং কিন্তু প্রতিদিন হয় এবং তাদের এপিসোড আটকে যাওয়ার এবং নন টেলিকাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই আজকে শুটিং হবে না, এই যে কয়েকদিন ধরে শুটিং হচ্ছে না, এই কয়েকদিনের হিসেব কি বলতে পারবে মোটামুটি ভাবে কত লস হতে পারে এই সিনেমা শিল্পে, সিনেমা বা সিরিয়াল? সিনেমা শিল্পের, সিনেমা থেকেও বলবো, সিনেমা বা ওটিটির থেকেও এক্সাক্ট ফিগারটা বলা মুশকিল, কিন্তু বেশ কয়েক কোটি টাকার কিন্তু ক্ষতি হয়েছে সিরিয়ালের। বিকজ সিরিয়ালের একদিনের ট্রানজাকশন কিন্তু বেশ কয়েক কোটি টাকা, এবং সেই শুটিং যদি না হয় তাহলে কিন্তু সেই ট্রানজাকশনটা আটকে যায়। কারণ আমরা জানি যে প্রোডাকশন হাউসের কাছ থেকে চ্যানেল, যে সমস্ত চ্যানেল রয়েছে তারা কিন্তু এই এপিসোডগুলি কেনে এবং একটা মোটা টাকার বিনিময়ে পার এপিসোডের মূল্য নির্ধারিত থাকে। সুতরাং এই এপিসোড যদি তারা না কিনতে পারে তাহলে তুমি আর্টিস্ট ফোরামের কথা বলছিলে, ডিরেক্টরস গিল্ডের কথা বলছিলে, একদম আর্টিস্ট ফোরামের যারা বড় বড় তারকা তারা পর্যন্ত এই শুটিং বন্ধের বিরোধিতা করছেন। আমার মনে হয় যে এটা খুব তাড়াতাড়ি সলিউশন হয়ে যাবে এবং দুপক্ষেরই একটা আলোচনার মাধ্যমে এটাকে সলিউশন করতে হবে। কারণ যতক্ষণ সলিউশন না হয় সেটা আমাদের ইন্ডাস্ট্রিরই ক্ষতি। কারণ আমি চাইবো যুবস্ব সিংহম যেন আমাদের সব কিছু ঠিক হয়ে যায়। এই ইন্ডাস্ট্রিতে এই টেকনিশিয়ান স্টুডিও দুঃখের সময়টা আমার থেকে ভালো কেউ খুব কম লোক দেখেছেন। খারাপ সময়টা কি বলে এটা আমার থেকে কেউ দেখেননি, যেখানে পুরো স্টুডিওতে 4 জন 5 জন 6 জন ঘুরে বেড়াতো বা আর্টিস্টরা এসে কাজ করতো, তার বেশি না। আজকে তো সেটা অনেকটা বড় জায়গায় গেছে। আর সেখানে আমাদের কাজ মানে হতে পারে সমস্যা। আমি সবসময় একটা জিনিস বলি, আমরা বসে সেটা কাজ বন্ধ করে, আজকে যে এক্সাম্পলটা হচ্ছে বা হতে চলেছে সেই এক্সাম্পলটার জন্য সত্যি আমি খুব প্রস্তুত ছিলাম। ফেডারেশনকে ভাবা উচিত, মানে কোথাও যেন মনে হয় কি একটা কাজ বন্ধ করে বা আমরা যদি একটা কাজ আজকে আমরা যদি বলি কি আমরা কাজ বন্ধ, সেটা জীবনে হয়তো নিজের একটা ইগো স্যাটিসফ্যাকশন করার জন্য আমি এটা করতে পেরেছি, দেখো আমার কত বড় সাহস, কত বড় পাওয়ার। আমার এই পাওয়ারটা কি? পাওয়ারটা হচ্ছে সবাইকে নিয়ে চলা, সবারই বাড়িতে যেন রান্নাটা হয়, সবারই বাড়িতে যেন সবাই শান্তিতে ঘুমোতে পারে, সবাই যেন একসাথে চলতে পারে। এইটাই তো পাওয়ার, এইটাই তো ফেডারেশন প্রেসিডেন্টের কাজ। মানে এই যে কাজটা বন্ধ করে দেওয়া, আমি এটাকে সাপোর্ট করছি না এবং আমি বিরুদ্ধে।